ভাই কি চলে যাচ্ছেন? হ্যালো ভাই, একটু কথা আছে, কথাটা বলে যান ভাই। ভাই টিএসসিতে তোলা 12 কোটি টাকা প্রশ্ন করতে হবে ভাই। সমাধান দেওয়া হয়েছে আপনাদের কাছে? না, এটা সমাধান পাইনি আমরা। সাজিদ ভাই, হ্যালো ভাই, টিএসসিতে তোলা 12 কোটি টাকার প্রমাণ। আমি জিম ইমাম ভাই যাচ্ছি, তাহলে 3 জন। সাজিদ ভাই, তাহলে আমরা ভাইজান ভাই একটু কথা বলেন। হ্যালো, বুঝছি, এটা একটা ইয়া করতে হবে তো। আচ্ছা আমি ফোন কথা বলতে কথা বলেন ভাই। কোথায় যাবেন একটু জানার দরকার। আমাদের পরবর্তী যেখানে ছিল আমাদের পরবর্তী কখনো প্রশ্ন করলাম কিন্তু উত্তর দিল না, চলে যাচ্ছে। ভাই হওয়া তো অবশ্যই আছে ভাই। আপনাদের কাছে সিলেবাসে কিছু প্রশ্ন ছিল, কিভাবে উত্তরগুলো ভাই? এক্সকিউজ মি, হ্যালো ভাই, একটু উত্তরগুলো একটু দিয়ে যান। হ্যালো ভাই, আপনাদের কাছে সিলেবাসের কিছু অপশন ছিল ভাই। আজকের ইস্যু কি বলেন? আজকের ইস্যু করেন আমাদের ভাই পরে কবে দিবে ভাই? 12 কোটি টাকার পরে প্রোগ্রামে এক্সট্রা দিতে হবে। একটা কথা কি বললো কে বললো? বলছে 12 কোটি টাকার হিসাব। ত্রাণের যে টাকাটা সে বিষয়ে একটু জানতে চাইছিল। আপনার পরিচয় দেন। আমি মিডিয়ার লোক। মানে কোন মিডিয়া? ফেনী তালাশ। হ্যাঁ, ফেনী তালাশ। কি বলছেন মাত্র প্রশ্নটা? 12 কোটি টাকার ইয়া দিতে। আপনারা তো দালাল, ভাই এটা কে বলছে? না, কে বলছে? কে বলছে? আচ্ছা বল, আপনি বলছেন। এটা আমার একার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন। এটা আমার সবার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন। হ্যাঁ, সবার প্রশ্ন না, শোনেন আপনারা যারা মিডিয়া কর্মী, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কখনো মিডিয়া মানে পক্ষের হয়ে কথা বলবেন না, ব্যক্তির হয়ে না, দলের হয়ে না, গোষ্ঠীর হয়ে না, পেশাদারিত্ব বজায় রাখবেন। বাংলাদেশে মানে আপনি যদি ফেরেশতাও হন, তারপরেও কিছু লোক আছে যারা আপনাকে শয়তানের তকমা দিবে, কারণ এখানে তার ব্যক্তি স্বার্থ আছে, ব্যক্তি উদ্দেশ্য আছে। আলাপটা হইতেছে এটা আজকে থেকে 1 বছর আগের আলাপ, 10 মাস আগের আলাপ। আমরা টিএসসি তে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যত টাকা ত্রাণের উঠানো হয়েছিল, তার মধ্যে আমরা এটা একদম অডিট করে মাধ্যমে অডিট করে এটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যে কয়েকটা ছিল পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড, সেখানে আমরা জমা দিছি ঠিক এই কারণেই, কারণ আমার এই লজিস্টিক্স নাই, আমার এই ম্যান পাওয়ার নাই। আমি আজকে থেকে 1 বছর আগের কথা বলতেছি, অগাস্ট সেপ্টেম্বরের কথা। লজিস্টিক্স নাই, ম্যান পাওয়ার নাই। আমি যে এখানে কাজ করব, আমার একটা জেলা স্ট্রাকচার নাই, আমার এর আগে এই কাজ করার অভিজ্ঞতা নাই। তাহলে আমি যদি এই টাকাগুলো, আমার তো অ্যাবিউজ হয়ে যাইতে পারে। সো আমি কি করব যেন প্রপার ইউজ হয়। এই প্রপার ইউজটা হওয়ার জন্য আমরা ওইখানে দিছি, কারণ তাদের জনবল আছে, সরকারের ওই জায়গায় দিছি। আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটা মন্ত্রণালয়ের উপর আস্থা না রাখবো, তাহলে কার উপর রাখবো? এটা তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না, এটা ডক্টর ইউনূসের অভ্যুত্থান পরবর্তী সরকারের মন্ত্রণালয়। তো আমরা সেখানে দিছি যেন এটার প্রপার ইউজ হয়। তার জনবল আছে, তার অফিস আছে, তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার চেইন অফ কমান্ড আছে। প্রত্যেকটা টাকা পাই টু পাই অডিট করে বুঝাই দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা এটা কাকে করবেন? এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তাকে, যে আপনাদেরকে যে অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে, তারা যে আপনাকে অভ্যুত্থানে 9 কোটি টাকা বা সামথিং টাকা বুঝাই দিছে পাই টু পাই, এটা আপনি ফেনীর জন্য কয় টাকা খরচ করছেন, কয় টাকা করেন না, এটার হিসাব দেন। যদি কম করে থাকে, তার বেশি, আপনারা সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে। এইটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার, এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা ফেনীর মিডিয়া ভাই আছেন, সচেতন নাগরিক সমাজ আছেন, আপনারা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এটা যাবেন। আমরা অলরেডি আমাদের ফেনীর যারা কেন্দ্রীয় ফেনীর যারা কেন্দ্রীয় কমিটির আছে, তাদেরকে এই দায়িত্ব দিছি। তারা আগামী 1 সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার সাথে কথা বলে খবর নিবেন যে এই টাকা খরচ করা হয়েছে কিনা, যদি না হয় কেন হয় নাই, যদি এর বেশি হয় তাহলে সেই খরচের ডিটেলসটা যেন ফেনীর মানুষের কাছে উপস্থাপন করা হয়। কোন প্রশ্ন কাকে কখন কোথায় করতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। একটা জিনিস ভাই, আপনারা মেইনস্ট্রিম মিডিয়া, এটা আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের জনগণের কথা। আপনার কোশ্চেনটা, এটা আমাদের জনগণের কথা, এটা আমাদের জনগণের
ফেনীর তালাশ আপনাদের প্রশ্ন করার ধরনটাই ঠিক ছিল না। আপনার প্রশ্ন করার ধরনটাই ঠিক ছিল না। এই যে ওনারা আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে শুরু করে যারা মেইন স্ট্রিম ছিল তারা কিন্তু এইভাবে প্রশ্ন করেনি। আপনি অত্যন্ত বাজেভাবে প্রশ্নটা করেছেন। প্রশ্নের ধরন আছে। জি ভাই, এটা আমাদের জনগণের কথা ভাই, শুধু আমার কথা না, আমার একান্ত কথা না, এটা আমাদের সবার কথা। কিন্তু সেটা এটা ফেনীবাসী আপনাদের কাছে প্রশ্ন করতে বলছে বলে আমি প্রশ্ন করার একটা করলাম। ধরন আছে। আপনি তো আমাকে কোশ্চেন করতে বলছে যে আমি কোশ্চেন করলাম। জনগণের কথা তুলে ধরার কারণে এখন ফেনী তালাশকে দালাল দালাল করে বলতেছে। যাই হোক, পরিস্থিতি ভালো না, এখান থেকে ব্যাক করতে হবে। জনগণের কথা বলার কারণে ফেনী তালাশকে বুয়া বুয়া বলে ডাকছে সবাই মিলে। এ ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে। যাবে যাবে, ব্যাক ব্যাক, গাড়ি আনেন আপনি, টানেন, আসেন না রে ভাই, আপনি টানেন, কি হবে পরে দেখা যাবে, টানেন। যদি আমাদেরকে সমাজে মানুষের কথা তুলে ধরতে যদি আমাদের অসুবিধা হয়, এনসিপির নেতাকর্মীরা যা আমাকে মানে দালাল বলছে এখন যে আমি টিএসসিতে 12 কোটি টাকা কোথায়, এটা হিসাব চাওয়াতে আমার ভুল হয়েছে। এখন ওরা ফেনী তালাশকে বুয়া বুয়া দাবি করতেছে। এটা যদি আমার ভুল হয় তাহলে আপনারা আমাকে বলবেন, আপনাদের জন্য আমি এই প্রশ্নটা করা।